একাডেমিক কোনো পড়াশোনা নেই, শিখেছেন দেখে দেখে। সামনে এগোতে হয়েছে অনেক সংগ্রাম করে। আর এভাবেই চাঁদপুরের তরুণ রনি পাটোয়ারি হাল ধরেছেন 7 ভাই বোনের সংসারে। এখন পরিবারের সবাই মিলে তৈরি করছেন জামদানি। জাগিরে রঙিন স্বপ্ন বুনছেন এই তরুণ উদ্যোক্তা, জানাচ্ছেন আল ইমরান শোভন। নিজের একটি দোচালা টিনের ঘর, সেখানে ক্ষুদ্র পরিসরে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত তরুণ উদ্যোক্তা রনি পাটোয়ারি। এই জামদানি শাড়ি তৈরি করে চাঁদপুরে সাড়া ফেলেছেন রনি। তিনি হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। 7 ভাই বোন সহ পরিবারের সবাই মিলে জামদানি শাড়ি তৈরির কাজ করছেন রনি। একাডেমিক পড়াশোনা না থাকলেও এখন এই শাড়ি বিক্রি করেই হাল ধরেছেন সংসারের। 2 বছর বাইরে পাতে কাজ শিখছি, 15 টাকা দেয়, 7টায় 10 টাকা দিত, আমার মাঝে মাঝে নাও দিত। তারপরে আস্তে আস্তে যখন 2 বছর বাইরে হয়েছে তখন খাওয়ায় 300 টাকা দিত 7টায়। 2 বাইরে প্রথম তো 2 বাইরে 500 টাকা, পরে 600 টাকা এমন করতে করতে আস্তে আস্তে বাইরেছে। পরে এক পর্যায়ে কইছি যে আমি এই আপনার হেল্পারি করবো না, আমি ওস্তাদি করবো। তখন আমি সব বুঝে দিয়েছি। পরে কইতেছে ওস্তাদি করতে টাকা লাগবে, ভাই পরে কইছে যে করবো না। পরে কইরে না কইরা হ্যাঁ আয়া বসছি, আয়া বইরা অনেক দিনই গেল। পরে একলা বাইতে ঘুরছি চাকরি বাকরি, আমি তো ছোটো বলতেই দিয়ে শিখছি, কোনো চাকরি বাকরি গার্মেন্টস বা কোনো ইয়ে আছে না। পরে হঠাৎ করে ফোন দিয়েছে দেশ থেকে, ছোটো ঘরটা তুলছি। প্রায় 20 বছর আগে পরিবারের অভাব দূর করতে রনি হাইমচর ছেড়ে পাড়ি জমান নারায়ণগঞ্জে। সেখানে নানা জায়গায় জামদানি কাপড় বোনার পুরো কাজ রপ্ত করে ফিরে আসেন এলাকায়। কেন আইয়া দেশের মধ্যে দেখা গেছে বানের উপরের কাম, মাঝির কাম আমি তো জীবনে করিনি, আমি সারা জীবন করছি এই কাম। পরে আব্বারে কইলাম, মারে কইলাম, পরে আমি এই যে করছি সব ঋণ করে করছি আমি। আমার এটা বসের থেকে পরে 20,000 টাকা খরচ হয়েছে, সুতা সব ঢাকার থেকে। না আমার কিচ্ছু নেই, আর এনে পাওয়া যাবে না। আমার একটা যদি সুতা ক্ষতি হয়ে যায় আমার টাকা তাহলে সব ঢাকা, সব ঋণ করে করছি। 20,000 টাকা খরচ করে পরে বানায়া এই বইলাম, বওয়ার পরে দেখা গেছে যে 5-6 টাকা পর বানাইছি। বানায়া ওই যার কাছে শিখছি ওর কাছেই সেল দিই। আবার পরিকল্পনা যদি আমি চেষ্টা করতেছি এটা বাড়ানোর লিগে, চেষ্টা করতেছি বাড়ানোর। দেখা গেছে যে এই যে আমার কাপড় অর্ডার আছে পরে মনে হয় 13টা অর্ডার আছে। এই কাপড়টা অর্ডারের দিকে চাঁদপুর থেকে যে চাঁদপুর কি বাজার জানি, মানে মনে নেই লোকটার নাম। তো ওই 2টা শাড়ি নিছে, এই শাড়িটাও অর্ডার পরে যে আজকেও অর্ডার দিয়েছে। কিন্তু আমি একলা, এই কাজটা কোন 2জনে করে। এই সাইডে একজন লোক থাকে আর এই সাইডে আমি তাই ওস্তাদ থাকে, এই সাইডে হেল্পার থাকে। কিন্তু আমি তো আমার হেল্পার নেই, আমি একলা। সুতা, নাটাই, কাঠের ফ্রেম, কাঁচি সহ নানা যন্ত্রপাতি দিয়ে একা হাতে একটি জামদানি তৈরি করতে রনির 3 থেকে 4 দিন সময় লাগে। এ কারণে বিভিন্ন জায়গা থেকে অর্ডার এলেও তার ডেলিভারি দিতে সময় লেগে যায় কিছুটা। উনি অনেক ছোট থেকে এই কাজটা শিখছে, শিক্ষা অনেক নতুন করে হামসরে আয়া এই পশ্চিম চর কৃষ্ণপুর তার নিজের ঘরে বৈশাখে জামদানি শাড়ি বুনতেছে। উনি তো খুব ভালো কাজ করে, তবে ওনার আর্থিকের কারণে উনি লোকজন খাটাইয়া কাজ করতে পারতেছে না। এবং যদি আর্থিক সহযোগিতা পাইতো সরকারের থেকে এবং বিভিন্ন সংস্থার থেকে, তাহলে উনি হয়তো 5-6 জন 7-8 জন লোক দিয়া খাটাইয়া উনি একটা কারখানা করতে পারতো, হলো ওনার সংসার চলতে পারতো। জামদানি শাড়ি বোনা দেখে অনেকেই পছন্দ করতে আছে, ওর কাজ অনেক ভালো সুন্দর, সবাই পছন্দ করে। কিন্তু একলা একজনে কুলাইতে পারতেছে না। এখন আমরাও বাড়াইতে পারতেছি না। আর যদি কেউ সহযোগিতা করতো, হয় 4-5 জন লোক খাড়াইতে পারত। একটি জামদানি শাড়ির মূল্য 3,700 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত। তবে চাহিদানুযায়ী অর্ডার পেলে 4 থেকে 5 লাখ টাকা দামের জামদানি শাড়ি তৈরি সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।